আজকের ছোট গল্প পান্না লাল লিখেছেন সজনীকান্ত দাস। যাহারা তরুণ বলিতে নরুণ পার ধুতি পরিহিত, অতিরিক্ত কাব্যপাঠের দরুন চশমারূপ যন্ত্রের সাহায্যে পথ চলিতে চলিতে যে কোনো চওড়াপার চলিষ্ণু শাড়িকে তরুণী কল্পনা করিয়া করুণভাবে তাহার অনুসরণ করিয়া শেষ পর্যন্ত হতাশ হইয়া বরুণ দেবতার কোলে দেহরক্ষা করিতে দ্বিধা করে না, এইরূপ এক সম্প্রদায়ের বাঙালি ছোকরার কথাই মনে করিয়া থাকেন, তাহারা নিশ্চয়ই আমাদের পান্নালাল হাজরাকে দেখেন নাই। পান্নালাল তরুণ বই কি? যে বৎসর ইউরোপীয় মহাযুদ্ধ সংঘটিত হয়, পান্নালাল সে বৎসর হামাগুড়ি দিয়ে দরজার চৌকাঠ ডিঙাইতে শুরু করিয়াছে। অভিধানে পাওয়া যায় এমন ২-৪টি শব্দও উচ্চারণ করিতেছে এবং মায়ের কোমর ধরিয়া প্রায় উদয়শঙ্করী ভঙ্গিতে নাচিতেও আরম্ভ করিয়াছে। সুতরাং পান্নালালকে পোস্ট ওয়ার তরুণও বলা চলে। তাহা ছাড়া সে যখন MA পড়িতেছে এবং স্কটিশ চার্চ কলেজ হইতে গত বৎসর BA ডিগ্রি লইয়াছে, তখন একই অধ্যাপকের নাকের সম্মুখে আধুনিক তরুণীদের পাশে বসিয়া ক্লাস করিয়াছে নিশ্চয়ই, একই গেট দিয়া বাহির হইয়া তাহাদের পিছনে পিছনে সদর রাস্তা পর্যন্ত যে যায় নাই, অথবা একই ট্রামে বা বাসে কচ্ছিৎ কখনো ভ্রমণ করে নাই, এমন কথা হলপ করিয়া বলা যায় না। চোখাচোখি বা ছোঁয়াছুঁই নিশ্চয়ই হইয়া থাকিবে, তবে তাহাতে সাধারণত যে রোম্যান্সের কল্পনা করিয়া আমাদের মনে পুলক সঞ্চার হয়, পান্নালালের ক্ষেত্রে তাহা দানা বাঁধিবার অবকাশ পায় নাই। সে কটমট করিয়া চাহিয়াছে এবং ধাক্কা দিয়া নিজের পথ করিয়া লইয়াছে মাত্র। পান্নালালের চেহারা ভালো, শরীর রীতিমতো মজবুত, চুল ব্যাকব্রাশ করা, চওড়া কপাল, চশমাহীন চোখ, মানানসই নাক, গোঁফের রেখামাত্র আছে, শ্যামবর্ণ, হাফ হাতা শার্ট, মালকোঁচা মারা ধুতি, মুখে চোখে প্রতিভার উজ্জ্বল দীপ্তি, সমস্ত দেহে চপল তারুণ্য, পাঞ্জা কষিয়া ঘুষি ছুড়িয়া ও নানাবিধ দুষ্টামি করিয়া তাহার প্রকাশ, কবিতা লিখিয়া প্রেমপত্র ছাড়িয়া বা চোরা চাউনি ছুড়িয়া নহে। কলেজে স্পোর্টসে সর্বাগ্রে তাহার নাম, প্রফেসর জব্দ করার পাণ্ডা সে। এক কথায় পান্নালাল তরুণ হউক আর নাই হউক অত্যন্ত মডার্ন। কলেজে তাহার সহপাঠীদের মধ্যে তথাকথিত তরুণের অভাব নাই। তাহারা জটলা করিয়া দেখে, একলা একলা মজে, বারোয়ারি বৌদিদিদের কাছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, বায়রন অনুবাদ করিয়া প্রেমপত্র লেখে, কলেজ হইতে লুকাইয়া পটাশিয়াম সায়ানাইড সংগ্রহ করে এবং মাঝে মাঝে মিউনিসিপ্যাল মার্কেট হইতে টাকা খানিকে রজনীগন্ধা অথবা গোলাপ ফুল কিনিয়া শয্যায় বিছাইয়া মরিয়াও বসে। তাহারা অতি আধুনিক গল্প কবিতা নিজেরা পড়িয়া সহপাঠিনীদের পড়াইতে চায়, ঠিকানা ভুল করিয়া তাহাদের ২-১খানা উদগ্র সাইকোলজিক্যাল উপন্যাস সহপাঠিনীদের বইয়ের বোঝার মধ্যে চলিয়া যায়। ছবিও যে ২-৪খানা এদিক ওদিক গিয়া না পড়ে তাহা নয়। কোন বান্ধবী কবে কোন সিনেমায় যাইবে তাহার হিসাব তাহারা রাখিয়া থাকে এবং মাসিক সাপ্তাহিকে ২-১টা উদ্দেশ্যমূলক কবিতাও ছাপাইয়া থাকে। পান্নালাল এইসব পিছুটি মার্কা ছেলেদের সুনজরে দেখে না। পান্নালাল যখন 4th ইয়ার আর্টসে, মিস করুণা মিত্রের সে বছর 3rd ইয়ার। একেবারে যাহাকে বলে অপরূপ সে ছিল তাহাই। বাপ বড়লোক, ভবানীপুর হইতে মোটরে কলেজে আসিত। সে যে দেখিবার মতো একটা বস্তু, এ কথা কলেজের খোঁড়া দারোয়ান হইতে আরম্ভ করিয়া বুড়া প্রফেসরগুলো পর্যন্ত মনে মনে স্বীকার করিতেন। ছেলেদের তো কথাই নাই। এক পিরিয়ড হইতে অন্য পিরিয়ডে ঘর বদলের সময় পথে বারান্দায় একেবারে হুড়াহুড়ি পড়িয়া যাইত। করুণা ঘামিয়া চুমিয়া একেবারে লাল হইয়া তবে ক্লাসে ঢুকিতে পারিত।
এ হেন করুণামিত্র পান্নালাল হাজরার প্রেমে পড়িয়া গেল। সহপাঠিনীদের নিষ্কাম দ্যুতিগিরির চোটে পান্নালালের গায়েও একদিন আচমকা ইহার আঁচ আসিয়া লাগিল। সে প্রথমটা একটু থতমত খাইল বটে, কিন্তু ভালো করিয়া ক্রিকেট মাঠের ফিল্ডিংয়ের চোখে একবার আপাদমস্তক করুণাকে দেখিয়া তাহার মন্দ লাগিল না। ব্যাস, সেই 1 সেকেন্ড। তারপর গুজগুজ ফুসফুস না করিয়া সে একেবারে স্ট্রেট করুণার গাড়ির কাছে গিয়া বলিল, সোজা বাড়ি যাবেন তো? আমি আপনার সঙ্গে রসা রোড পর্যন্ত যাব, দেবেন একটা লিফট? বিষম অবাক হইলেও করুণা খুশি হইয়া উঠিল, কিন্তু কি করা উচিত প্রথমটা হঠাৎ ঠিক করিতে না পারিয়া একবার ড্রাইভারের মুখের দিকে চাহিয়া বলিয়া ফেলিল, তা বেশ তো, আসুন না। কলেজের গেটের সামনে তখন অর্ধোদয় স্নানের ভিড়। গাড়ি ছাড়িতেই পান্নালাল ভূমিকা মাত্র না করিয়া বলিল, শুনলুম আপনি নাকি আমাকে ভালোবেসেছেন। ড্রাইভারের সামনে লটকানো আয়নাটায় করুণার লজ্জিত মুখখানা মন্দ দেখাইল না। সে যেন একটা ধাক্কা খাইল। এই অপ্রত্যাশিত অভদ্র প্রশ্নের জবাবই বা সে কী দিবে? খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া একটু ঠেস দিয়াই বলিল, আপনার আত্মপ্রত্যয় তো দেখছি অসাধারণ। আনডন্টেড পান্নালাল এবার অবাক। 1 মিনিট মাথা চুলকাইয়া সে বলিয়া উঠিল, ও তাহলে গুজবটা মিথ্যে? ধন্যবাদ। এই ড্রাইভার, রোখো। লজ্জায় নিজের গাড়ির তলায় পড়িয়া করুণার মরিতে ইচ্ছা হইল, কিন্তু তাহার সময় ছিল না। সুতরাং লজ্জার মাথা খাইয়াই সে পান্নালালের একটা হাত চাপিয়া ধরিয়া বলিল, যা শুনেছেন সত্যি, কিন্তু চট করিয়া হাত ছাড়াইয়া লইয়া পান্নালাল বলিল, ওসব কিন্তু আমি বুঝি না। প্রেমে পড়ে থাকো ভালো, তবে আরও 2 বছর সবুর করতে হবে। MA-টা পাশ করে নিই, এর মধ্যে এক ছত্র চিঠি লিখবে না বা কখনো আমার দিকে ফ্যালফ্যাল করে চাইবে না। রাজি? করুণার হাসি পাইল। ভালো লোককে সে বাছিয়া লইয়াছে। গম্ভীর হইয়া বলিল, রাজি। কিন্তু? আবার কিন্তু? বাবা মা যদি এর মধ্যে কোথাও আমার বিয়ে দিয়ে ফেলেন? খুন হয়ে যাবেন, খুন হয়ে যাবেন। বলিতে বলিতে পান্নালাল চলন্ত গাড়ির দরজা খুলিয়া রাস্তায় লাফাইয়া পড়িল। গাড়ি তখন পোড়াবাজারের মোড় ফিরিতেছে। BA পাশ করিয়া পান্নালাল যখন ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েট ক্লাসে ভর্তি হইল, তখন 2 জনে প্রথম ছাড়াছাড়ি। তথাপি ছাত্রছাত্রী মহলে সকলেই জানিত, রামের যেমন সীতা, সত্যবানের যেমন সাবিত্রী, পান্নালালের তেমনই করুণা। 2 জনের সম্পর্ক জ্যামিতির যেন একটা স্বতঃসিদ্ধ। কিন্তু করুণার বাপ মায়ের তাহা জানিবার কথা নয়। অমন চেহারা এবং এমন গুণ, মেয়েকে যে কোনো ICS লুফিয়া লইবে, নিদেন পক্ষে একজন ব্যারিস্টার। মোদ্দা কথা, পয়সাওয়ালা বিলেত ফেরত একজন চাই। পান্নালালের সেদিকে হুঁশ নাই। সে কলেজে বরাবর রাইট অ্যাবাউট টার্ন করিয়াছে। করুণাদের বাড়ির দরজা কখনো মারায় নাই। সে জানিত, যেদিন দরজা মারাইবে সেদিন একেবারে শ্বশুর শাশুড়িকে করণীয় প্রণামটাও সারিয়া আসিবে। তৎপূর্বে যাতায়াত লেগ বিফোর উইকেটের মতো ভালো নয়। করুণা নিজের স্বার্থ ভাবিয়া বাবা মার সহিত পান্নালালের আলাপ করাইতে ব্যস্ত হইত, কিন্তু পান্নালালের ধমকে চুপ করিয়া যাইত। তাহার ব্যস্ততার আরও একটা কারণ ধীরে ধীরে গজাইয়া উঠিতেছিল। ব্যারিস্টার বারিদবরণ রায় সম্প্রতি বড় ঘন ঘন যাতায়াত শুরু করিয়াছে। মায়ের তাহাকে ভারী পছন্দ, এবং মায়ের পছন্দই বাবার পছন্দ। করুণার শাড়ি ও ব্লাউজের রংমিল বা রংছুট লইয়া ব্যারিস্টার বারিদবরণ আজকাল মাথা ঘামাইতে শুরু করিয়াছে। কলেজ হইতে ফিরিতে দেরি হইলে এক্সপ্লানেশন চায়। করুণা ভিতরে ভিতরে রাগে গড়গড় করিতে থাকিলেও ভয়ে পান্নালালকে কিছু বলে না। টাকের ওপর আবার পান্নালালের টাক বেশি। পান্নালালের MA পরীক্ষার আর বছরখানেক বাকি।
করুণা বিএ পাশ করিয়া ঘরে বসিয়া আছে। ভারতীয় বাছাই টিমের সঙ্গে পান্নালালের সাউথ আফ্রিকা যাইবার কথা উঠিয়াছে। করুণা প্রমাদ গণিল। নানা দিক বিবেচনা করিয়া একদিন ইউনিভার্সিটির দরজায় পান্নালালকে ধরিয়া বলিল, আমার খিদে পেয়েছে। পান্নালাল তখন বেলেঘাটায় ভিজিয়ানা গ্রামের সঙ্গে দেখা করিতে যাইবে স্থির করিয়াছে। ভয়ানক ব্যস্ত, চেলারা সব তাহার পিছনে। চটিয়া উঠিয়া বাঁহাতে বুড়ো আঙুল দিয়া পুঁটিরামের দোকানটা দেখাইয়া বলিল, ওইখানে যাও, এটা ইউনিভার্সিটি। করুণাও চটিল, বলিল, তা জানি, তোমাকে এখনই আমার সঙ্গে আসতে হবে, কথা আছে। পান্নালাল রাগিয়া কি বলিতে যাইতেছিল, কিন্তু করুণার মুখ দেখিয়া তাহার মনে হইল ব্যাপারটা গুরুতর। চেলাদের হাতের ইশারায় কি বলিল বুঝা গেল না। করুণাকে বলিল, চলো। রয়্যাল হোটেলে চায়ের অর্ডার দিয়া একটা পার্টিশন করা খোপে ঢুকিয়া পান্নালাল বলিল, ব্যাপার কি বলো তো? করুণা শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, ব্যারিস্টার বারিদ বরণ। চড়াত করিয়া পান্নালালের মাথায় রক্ত চড়িয়া গেল। বলিল, গড ব্লেস হিম। করুণা তাহাকে আরও চটাইবার জন্য বলিল, গড নয়, পুরুত, আসছে অঘ্রাণে। বটে বলিয়া রাগে পান্নালাল একটা 8 আনা দামের আস্ত কেক মুখে পুরিল। করুণা ব্যস্ত হইয়া তাহার হাত ধরিল, বলিল, করো কি, অসুখ করবে যে। করুক অসুখ, আমি যাব না সাউথ আফ্রিকা। বয়। করুণা বলিল, বয় নয়, এবার বাবার সঙ্গে দেখা করতে হবে। তোমার বাবা নয়, একেবারে শ্বশুর মশাইয়ের সঙ্গে দেখা করব, জ্বর মেরে দেব এক্কেবারে। বয়। করুণা ভয় পাইয়া বলিল, আবার বয়? পালিয়ে বিয়ে করবে নাকি আমাকে? পান্নালাল এবার ভীষণ চটিয়া টেবিল চাপড়াইয়া বলিল, আই অ্যাম নট এ কাওয়ার্ড। তোমার বাবা সম্প্রদান করবে, তবে বিয়ে করব। করুণা বাঁকা হাসি হাসিয়া বলিল, আরও ক্রিকেট খেলে বেড়াও, মেয়ে না হয়ে ক্রিকেটের বল হলেও ফাজলামি করো না। বয়। করুণাকে পান্নালাল যখন বাড়ি পৌঁছাইয়া দিল, তখন রাত্রি 8:30 হইবে। ব্যারিস্টার বারিদ বরণ তাকে হাত বুলাইতে বুলাইতে বাহিরের ঘরে করুণার মায়ের সহিত গল্প করিতেছে দেখা গেল। করুণা অনুভব করিল পান্নালালের হাতের মাসল ক্রমশ শক্ত হইতেছে। ভয় পাইয়া বলিল, প্রতিজ্ঞা করো 20 মিনিটের মধ্যে হ্যারিসন রোড পৌঁছবে, নইলে আমি ঘরে ঢুকব না, বলো। পান্নালাল প্রায় চিৎকার করিয়া উঠিয়াছিল, চাপিয়া গিয়া চলিতে চলিতে বলিল, আচ্ছা আচ্ছা। বক্সিংয়ের চেলা হরেকৃষ্ণ শীল হইল স্পাই। সে যথারীতি রিপোর্ট দাখিল করিতে লাগিল। 3রা সেপ্টেম্বর রাত্রি 7:30 হইতে 9টা, করুণার গান, পাঁপড় ভাজা, চা। 5ই সেপ্টেম্বর বিকেল 5:30, মা, বারিদবরণ, করুণা, লেক, জলে ঢিল ছোঁড়া। 19শে সেপ্টেম্বর ওই 3 জন, মার্কেট, গিয়াসুদ্দিন, কেক, চকোলেট, বারিদবরণের মানিব্যাগ, চ্যাটার্জির ফুলের স্টল, বারিদবরণ, ফুল। 23শে সেপ্টেম্বর বাড়ির ছাদ, করুণা, মা, পরে বারিদবরণ, মা নিচে, পরে করুণাও। 24শে সেপ্টেম্বর বারিদবরণ, ডিনার, রাত্রি 12টা। 1 অক্টোবর রাত্রি 8টায় রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেট মিস্টার এলসি মিত্র মহাশয়ের হারমিটেজ নামক বাড়ির দরজার কোলাপসেবল গেটের সামনে একজন লম্বা জোয়ান পুরুষ হিন্দুস্তানি দারোয়ানের সহিত তর্ক করিতেছে দেখা গেল। তাহার বাম বগলে বালিশ মোড়া একটি শতরঞ্জি এবং ডান হাতে একটি প্রমাণ সাইজ সুটকেস। দারোয়ান যত বলিতেছে ই বাড়ি নেহি হ্যায় বাবু, সে ব্যক্তি ততই জিদ চড়াইয়া বলিতেছে, আরে বাবা এহি বাড়ি, ই তো 20 নম্বর হ্যায়। শেষ পর্যন্ত কোলাপসেবল গেট ফাঁক হইতে লাগিল। দারোয়ান আর রাখিতে পারে না। দারোয়ান হাঁকিল, সাব। বারিদবরণ তখন ড্রয়িং রুমের সোফায় বসিয়া করুণার ছেলেবেলার ফটোর অ্যালবাম দেখিতেছিল। করুণার মা চোখে চশমা আটিয়া কি একটা পত্রিকা পড়ার ফাঁকে ভাবি জামাতা বারিদবরণের সহিত বার্তালাপ করিতেছিলেন। সাব অর্থাৎ মিস্টার মিত্র কাছাকাছি কোথাও গিয়ে থাকবেন।
দারোয়ানের চিৎকার শুনিয়া বাড়িতবরণ ছুটিয়া আসিল, বলিল, কন হ্যাঁ? দারোয়ান তখন প্রায় ঘায়েল হইয়াছে, ক্লান্ত কণ্ঠে বলিল, হুজুর, বলতে হ্যাঁ সাবকা দামাদ। বাকি? আগন্তুক চিৎকার করিয়া বলিল, বাকি কি রে বেটা, নগদ জামাই। মিসেস মিত্র এতক্ষণ ড্রয়িং রুমের পর্দা ফাঁক করিয়া ব্যাপার কি দেখিতেছিলেন, তাহার পিছনে করুণা উকি মারিতেছিল। পান্নালাল ইহার মধ্যে ঠোঁটে আঙুল দিয়া করুণাকে চুপ করিয়া থাকিতে ইঙ্গিত করিল। করুণা ভয় পাইয়াছিল, কিন্তু চুপ করিয়া থাকিল। বাড়িতবরণ ব্যারিস্টার ছুটিয়া মিসেস মিত্রর কাছে আসিল, বলিল, আপনাদের কোনো জামাই হবে। মিসেস মিত্র আকাশ হইতে পড়িলেন। অমন একটা গলাবন্ধ কোট গায়ে বোঁচকা সম্বলিত লোকের সহিত আত্মীয়তা স্বীকার করিতে তাহার লজ্জা হইবারই কথা। বলিলেন, জামাই? তা হবেও বা। মিত্তির গোষ্ঠীর সবাইকে আমি আবার চিনিও না। ডালপালা নিয়ে বংশটি তো সোজা নয়। তা বাপু, উনি আসা পর্যন্ত ওই ঘরে বসতে বলো। ও চোয়ারে চেহারার সামনে আমি বেরুতে পারবো না। মায়ের কথা শুনিয়া করুণা মনে মনে গজরাইতে লাগিল, চোয়ারে চেহারাই বটে। বিপদ বুঝিয়া ব্যারিস্টার বাড়িতবরণ সেদিন বিদায় লইল। যে ঘরে পান্নালালকে বসিতে দেওয়া হইল সেটা চাকর বাকরদের ঘর, একরকম খালিই থাকে। একটা তক্তাপোষ পাতা আছে, তাতে অনেক কালের বাসি ধুলা। পান্নালাল তাহারই উপর শতরঞ্জিটা পরিপাটি করিয়া পাতিয়া লইল। দুই দিকের দেওয়ালে দুইটা তাক, ধুলিমলিন জীর্ণ বই দিয়ে ঠাসা। তাহারই একটা টানিয়া লইয়া ধুলি ঝাড়িয়া পড়িতে বসিবে, পিছনের দরজা দিয়া করুণা পা টিপিয়া টিপিয়া উপস্থিত। বলিল, এ করছো কি? তোমার জ্বালায় কি শেষে আত্মহত্যা করব? পান্নালাল গম্ভীরভাবে বইয়ের পাতা উল্টাইতে উল্টাইতে বলিল, তার দরকার হবে না, তুমি শুধু কালা বোবা সেজে বসে থাকো। করুণা রাগিয়া বলিল, সোজা কথা কি না, তোমাকে যা তা সব বলবে, বলুক গে। করুণা আর থাকিতে পারিল না, পান্নালালের হাত হইতে জীর্ণ বইখানা কাড়িয়া লইয়া বলিল, আর ভালো ছেলেগুড়ি করতে হবে না, ওঠো, তক্তাপোষটা ঝেড়ে দিই। দারোয়ানটা যেখানে বসে সেখান হইতে ঘরের ভিতরটা দেখা যায়। সে আর চোখে চাহিয়া দেখিল দিদিমণি আগন্তুক বাবুকে উঠাইয়া তক্তাপোষের ধুলা ঝাড়িতেছে। সে সুর করিয়া তুলসীদাস পড়িতে লাগিল। ব্রিজ খেলায় হারিয়া উত্তেজিতভাবে রাত্রি 10:30টার সময় মিস্টার মিত্র বাড়ি ফিরিলেন। গৃহিণীর মুখে ব্যাপারটা শুনিয়া আরও উত্তেজিত হইয়া বলিলেন, সর্বনাশ করেছ, জামাই না আমার মুন্ডু, ও নিশ্চয়ই স্বদেশি ডাকাত, ফেরারি। আজকাল ওরকম আকছাড় হচ্ছে, চলো কোথায় দেখি। আমি বাবু পারবো না, তুমি একলাই যাও। মিস্টার মিত্র অগত্যা শঙ্কিত চিত্তে কম্পিত পদক্ষেপে ঘরে ঢুকিয়া পান্নালালের হাত কাটা গেঞ্জি চড়ানো শক্ত সমর্থ চেহারাটা দেখিয়াই যাহা বলিতে আসিয়াছিলেন তাহা ভুলিয়া গিয়া হঠাৎ বলিয়া ফেলিলেন, তা বাবাজি, মুখ হাত ধুয়েছ তো? জল টল? পান্নালাল দ্রুত উঠিয়া তাহাকে প্রণাম করিয়া বলিল, আজ্ঞে, সে হবেক্ষণ। তা বাবা, তুমি বুঝি? পান্নালাল মাথা চুলকাইতে লাগিল। তাহার লজ্জাটা মিস্টার মিত্র নিজেই যেন অনুভব করিয়া বলিয়া উঠিলেন, তুমি বুঝি আমাদের সুরেশের জামাই? অনেক দিন তো তাদের সঙ্গে। মরিয়া হইয়া কথাটা ঘুরাইয়া লইবার জন্য পান্নালাল বলিল, আপনাদের শরীর ভালো আছে তো? আর রুবি? তাকে সেই রুবি করুণার ডাক নাম। মিত্র মহাশয় হঠাৎ লজ্জা অনুভব করিলেন, ভাবিলেন অন্যায় হইতেছে। ছোকরা স্বদেশী ডাকাত নয়, নিকট আত্মীয়ই কেহ হইবে। নেহাত চাকরদের ঘরটায় তাহাকে। তা বাবা, মুখ হাত ধো, খাওয়া দাওয়া করো। ওরে হরে! হরি আসতেই বললেন, দেখ দক্ষিণের কুঠুরিটা। খুড়তুতো ভাই সুরেশের কাছে পাছে অপ্রস্তুত হইতে হয়, এই ভাবিয়া তিনি শঙ্কিতই হইয়া পড়িলেন। প্রথম রাত্রের ভাড়া নির্বিঘ্নেই কাটিয়া গেল। করুণা কিন্তু সে রাত্রে ভালো করিয়া ঘুমাইতে পারিল না। পরদিন ভোরে উঠিয়াই পান্নালাল হরিকে ডাকিয়া পোয়াটাক ছোলা ভিজাইতে বলিয়া ঘটা করিয়া ডন বৈঠক শুরু করিল। ছোলা ভিজার কথা শুনিয়া
সদ্য ঘুম ভাঙা মিত্রগৃহিণী চটিয়াই আগুন। কি বলিতে যাইতেছিলেন করুণা চাপা দিবার জন্য বলিয়া উঠিল, তুমি জামাইয়ের সঙ্গে দেখা করবে না মা? দায় পড়েছে আমার, বলিয়াই তিনি একবার দক্ষিণের কুঠুরি বারান্দাটা ঘুরিয়া আসিলেন। খালি গায়ে মাসল ফোলা পান্নালাল তখন দরদর করিয়া ঘামিতেছে ও গুনগুন করিয়া একটা ভজন গাহিতেছে। দৃশ্যটা মিত্রগৃহিণীর মন্দ লাগিল না। চমৎকার শরীর। নিজের অজ্ঞাতসারে তাহার মন স্নেহসিক্ত হইতে লাগিল। মিস্টার মিত্রের কাছে আসিয়া বলিলেন, তুমি যাও একবার ভালো করে জামাইয়ের সঙ্গে। এই ফাঁকে করুণা চট করিয়া একবার ঘরে ঢুকিল। বলিল, খুব রঙ্গটাই শুরু করেছ, যা হোক, শেষ রক্ষে কিসে হবে শুনি? পান্নালাল যেন শুনিতেই পায় নাই, এমনভাবে বলিল, আদা আছে, নুন আর আদা? কি বুদ্ধি তোমার, আমি আনবো কি করে? হরিকে ডেকে বলো। ছোলা ভিজা, নুন, আদা, মধু, দাঁতন। সাহেব আখ্যাত রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেটের গৃহে যে সত্যই ডাকাত পড়িয়াছে। যে কোনো মুহূর্তে অগ্নুৎপাত আশঙ্কা করিয়া করুণা ভিতরে ভিতরে কাঁপিতে লাগিল। পান্নালাল নির্বিকার চিত্তে হুকুম দিল, খাঁটি সর্ষের তেল চাই, আধ পোয়া। হরি অনেককাল এ বাড়িতে কাজ করিতেছে, কিন্তু এমনটি কখনো দেখে নাই। ফিরিঙ্গি বাড়িতবরণকে দেখিয়া তাহার মেদিনীপুর মার্কা প্রাণে মাঝে মাঝে বিরক্তি ধরিত। আগন্তুকের ধরনটা নূতন হইলেও দেশি। সে খাঁটি সরিষার তেল আনিতে ছুটিল। গত রাত্রে জামাই আসার ব্যাপারটা কতদূর গড়াইল তাহা দেখিবার জন্য বাড়িতবরণ সকালেই আসিয়াছিল। তেল মাখিয়া স্নান সারিয়া পান্নালাল তখন চা খাইতে ড্রয়িং রুমে আসিয়াছে। বাড়িতবরণের ঠিক পাশেই তাহার চেয়ার। দৈনিক বাজার করা মিস্টার মিত্রের বিলাস, তিনি বাজারে গিয়াছেন। চা আসিয়াছে। করুণা এক কোণে বসিয়া গম্ভীরভাবে পাশাপাশি উপবিষ্ট বাড়িতবরণ ও পান্নালালকে দেখিতেছে। মিত্র গৃহিণী রান্নার তদারক করিতে ভিতরে গিয়েছেন। কথায় কথায় বাড়িতবরণ প্রশ্ন করিল, আপনি থাকেন কোথায়? কাহারও দিকে না তাকাইয়া চায়ে চুমুক দিতে দিতে পান্নালাল বলিল, কলকাতা, হ্যারিসন রোড। বাড়িতবরণ চমকাইয়া উঠিল, বলিল, মানে? করুণা বিপদ গণিল, সে আর ঘরে থাকিতে সাহস করিল না। পান্নালাল শান্তভাবে পেয়ালাটা সামনে ট্রেতে রাখিয়া চেয়ারটা ঘুরাইয়া বাড়িতবরণের মুখোমুখি বসিয়া বলিল, মানে অতি সোজা, আপনাকে তাড়াতে এসেছি। পান্নালালের দেহটার দিকে আপাদমস্তক চাহিয়া বাড়িতবরণ একবার টাকে হাত বুলাইল, তারপর খামোকা চেঁচাইয়া উঠিয়া বলিল, তার মানে? হোয়াট ডু ইউ মিন? আই মিন হোয়াট আই সে। বাড়িতবরণ আরও চেঁচাইতে যাইতেছিল। পান্নালাল বলিল, চুপ। চেঁচিয়েছেন কি ঘাড় ধরে? কি? কিছু নয়, সামান্য ব্যাপার। করুণার আশা আপনাকে ছাড়তে হবে। ট্রাই ইয়োর লাক এলসওয়্যার। ও আমার। বাড়িতবরণ ভ্যাবাচাকা খাইয়া গেল। কাতরভাবে বলিয়া উঠিল, গায়ের জোর নাকি? মিস্টার মিত্রকে সোজা এখান থেকে বাড়ি যাবেন। মিস্টার মিত্র কিংবা মিসেস মিত্রকে কিছু বলেছেন কি ফাটিয়ে দেবো আপনার টাক। পান্নালাল হাজরার নাম শুনেছেন? বক্সার? আজ্ঞে হ্যাঁ, তিনিই আপনার সম্মুখে। গুড বাই। বাড়িতবরণ ব্যারিস্টার এদিক ওদিক চাহিয়া দেখিল, কেহ কোথাও নাই। রাগে কাঁপিতে কাঁপিতে সে বাহির হইয়া গেল একেবারে ল্যান্সডাউন মার্কেটের পথে। মাঝ রাস্তায় হরেকৃষ্ণ তাহাকে ধরিল, বলিল, এদিকে নয় মিস্টার রায়, আপনাকে বাড়ি পৌঁছে দেবার হুকুম আছে আমার ওপর। একটা ফিটন ডাকবো? বাড়িতবরণ ভাবিল, গুড গড, ইংরেজ রাজত্ব কি আর নাই? বাড়িতবরণকে বাড়ির দরজাতক পৌঁছাইয়া দিয়া হরেকৃষ্ণ বলিল, নমস্কার, আমরা আশেপাশেই থাকব। মিস্টার মিত্রের বাড়ির দিকে কদিন যাবেন না যেন, দেখবেন। নমস্কার। রাগে ও গরমে বাড়িতবরণের টাকে ঘাম দেখা দিল। টেলিফোনও ছাই মিস্টার মিত্রের বাড়িতে নাই যে, তাহা ছাড়া সেই গুন্ডাটা সেখানে আস্তানা গাড়ি আছে। বাড়িতবরণ সমস্যা যতক্ষণে শেষ হইল ততক্ষণে পান্নালাল চা খাইয়া দক্ষিণের ঘরে নিশ্চিন্ত আরামে খবরের কাগজ পড়িতে বসিয়াছে।
মিস্টার মিত্র বাজার হইতে ফিরিয়াছেন এবং বাড়িতবরণ তাহার সহিত দেখা না করিয়া চলিয়া যাওয়াতে গৃহিণীর ওপর তম্বি করিতেছেন। করুণা এই অবসরে চুপি চুপি পান্নালালের কাছে গিয়া বলিল, এসব করছো কি বলো তো? আমাকে পাগল না করে ছাড়বে না দেখছি। ধরা পড়লে কি? ধরা তো পড়বই। বাবা যদি পুলিশ টুলিশ ডাকেন, যদি তোমায় অপমান করেন, সতী দেহত্যাগ করবে, আমি দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেব, তোমাকে কাঁধে ফেলে ধেই ধেই করে নাচব বলিয়া পান্নালাল করুণাকে কাঁধে তুলিতে গেল। করুণা পালাইয়া বাঁচিল। মিস্টার মিত্র ও পান্নালাল টেবিলে সামনাসামনি খাইতে বসিয়াছে। খাওয়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। মিস্টার মিত্র হঠাৎ বলিয়া উঠিলেন, তাহলে সুরেশের মিসেস মিত্র চাটনি আনিতে রান্নাঘরে গিয়াছেন। করুণা সামনের বারান্দায় পায়চারি করিতেছে। তাহার ঘোর সবুজ রঙের লালপাড় শাড়িটা পান্নালালের মগজে রং ধরাইয়া দিল। সে হঠাৎ হাত গুটাইয়া লইয়া বলিল, আজ্ঞে আমি সুরেশের কেউ নই। মিত্র সাহেব চমকাইতেই দইয়ের প্লেট হইতে চামচটা ঝনাত করিয়া মেঝেতে পড়িল। এমন ভয় পাইয়া গেলেন যে মনে হইল তিনি একটা রিভলভারও যেন দেখিয়াছেন। গোড়ায় যাহা ভাবিয়াছিলেন তাহাই বুঝি ঠিক। স্বদেশী ডাকাতির আসামি না হইয়া যায় না, চটিয়া পুলিশ ডাকাও ঠিক হইবে না। মিস্টার মিত্রের গোড়ার সন্দেহের কথাটা পান্নালাল করুণার মুখে শুনিয়াছিল। বিনীতভাবে বলিল, কোনো উপায় ছিল না আমার। পুলিশে তাড়া করে বেড়াচ্ছে, আমি নিরুপায় হয়ে। সর্বনাশ! চট্টগ্রাম? আজ্ঞে না, হিলি। কটা দিন আমাকে আশ্রয় দিন, আপনাকে বিপদে আমি ফেলব না। দুদিন গা ঢাকা দিয়ে থাকলেই। এতদিন পরে মিস্টার মিত্র ইষ্ট দেবতার শরণ লইলেন। তাহার মনে হইল টিকটিকি পুলিশে তাহার বাড়ি ঘেরাও করিয়াছে। থানায় এজাহার আর আদালতে সাক্ষী দিতে দিতে তাহার প্রাণ ওষ্ঠাগত। হয়তো আসামির কাঠগড়াতেই তাহাকে দাঁড়াইতে হইবে। গৃহিণী এবং করুণার ওপরও নিশ্চয়ই জুলুম চলিবে। আর মাসিক পেনশনের টাকাগুলি। মিস্টার মিত্র আর ভাবিতে পারিলেন না। চট করিয়া এঁটো হাতেই পান্নালালের হাত চাপিয়া ধরিয়া বলিলেন, বাবা, আমি বুড়ো মানুষ, তুমি আমার ছেলের বয়সী, আমাকে বাঁচাও বাবা। মিত্র গৃহিণী চাটনি লইয়া ঘরে প্রবেশ করিতেছিলেন। স্বামীর কাণ্ড দেখিয়া তিনি অবাক। সাহেব তো সকালে কখনো সেই ওষুধটা খান না। তবে জানালার ফাঁক দিয়া করুণা ঘটনাটা দেখিয়া গিয়াছে। পান্নালাল আচাইয়া পরম পরিতৃপ্তির সহিত পান চিবাইতে চিবাইতে দক্ষিণের ঘরটায় প্রবেশ করিতেই সে ঝড়ের মতো সেখানে গিয়া বলিল, দেখো, বাবাকে নিয়ে যদি অমন রসিকতা শুরু করো তাহলে আমি মার কাছে সব ফাঁস করে দেবো। কিন্তু বাবা বুড়ো মানুষ, পরে সুদে আসলে সব শোধ করে দেব রুবি। এখন বেগতিক। তোমার টেকো ব্যারিস্টারটার চিঠি এসে পড়বে আজ সন্ধ্যায়, না হয় কাল সকালে। তখন আসল লোকটাকে না হয় হরেকেষ্টর জিম্মায় রেখে দিয়েছি, এখন ডাকঘরকে ঠেকাই কি করে? ওই বুদ্ধি নিয়েই তুমি শেষ রক্ষে করবে ভেবেছ না? মশাই, চিঠির ব্যবস্থা আমি করব, সে তোমাকে ভাবতে হবে না। কিন্তু এদিকে অঘ্রাণ মাস যে এসে পড়ল, তার হিসেব আছে? পান্নালাল যেন সদ্য আকাশ হইতে পড়িল। চোখ দুইটা ছানা বড়ার মতো করিয়া সে একবার করুণার দিকে চাহিল। পরক্ষণেই চট করিয়া মালকোচা মারিয়া ডান হাতের চাপড়ে বাঁ হাতের থাইয়ে কুস্তিগিরের ভঙ্গিতে আওয়াজ তুলিতে তুলিতে বলিল, কুছ পরোয়া নাহি। করুণা আর অপেক্ষা না করিয়া বাবার ঘরে আড়ি পাতিতে ছুটিল। স্বামী স্ত্রীতে ততক্ষণে পরামর্শ স্থির হইয়া গিয়াছে। রুবির বিয়েটা লইয়াই যত গোল, নতুবা তাহারা আজই শিমুলতলা রওনা হইয়া আত্মরক্ষা করিতেন। বাড়িতবরণের সঙ্গে অবিলম্বে দেখা হওয়া দরকার। সে পর্যন্ত ডাকাতটাকে ঘাঁটাইয়া কাজ নাই। সন্ধ্যার দিকে মিস্টার মিত্র বাহির হইয়া গেলেন। রাত্রি 8টা নাগাদ তিনি রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে যখন বাড়িতবরণের বাসা হইতে ফিরিলেন, তখন এদিকেও বিষম বিপর্যয় ঘটিয়া গিয়াছে। পান্নালাল এবং করুণার কলেজ ঘটিত ব্যাপারের বিবরণ সংগ্রহ করিতে বাড়িতবরণকে বিশেষ বেগ পাইতে হয় নাই। ছাত্রছাত্রী মহলে তাহারা উভয়ে বিশেষ পরিচিত। তাহাদের প্রেম এত পুরাতন যে সকলে প্রায় ভুলিতে বসিয়াছে।
কেবল মিস্টার মিত্র, মিসেস মিত্র এবং ব্যারিস্টার বাড়ির যেন চোখ বুজিয়া কাল কাটাইতেছিলেন। মিস্টার মিত্র বাড়ির বাহির হওয়ার পরেই মিসেস মিত্রও ছাতে উঠিয়া পায়চারি শুরু করিয়াছিলেন। হঠাৎ কি একটা কাজে নিচে নামিয়া করুণাকে আপেলের পুডিংটা সম্বন্ধে কি একটা কথা বলিতে গিয়া একটু বিস্মিত হইলেন। করুণা ঘরে নাই। এ ঘর ও ঘর খুঁজিলেন, কোথাও নাই। হঠাৎ মনে একটা সন্দেহের উদ্রেক হওয়াতে পা টিপিয়া টিপিয়া দক্ষিণের ঘরের খোলা দরজার কাছে গিয়া যাহা দেখিলেন, তাহাতে তাহার অন্তরাত্মা জ্বলিয়া উঠিল। স্বদেশী ডাকাতটা চিত হইয়া বিছানায় পড়িয়া আছে, আর তাহার আদরের কন্যা পাকা গিন্নির মতো তাহার শিয়রে বসিয়া চিরুনি দিয়া তাহার চুল আঁচড়াইতেছে। যুগপৎ বিস্ময়ে এবং ক্রোধে তিনি কাঁদিয়া ফেলিলেন। পান্নালালই প্রথমে তাহাকে দেখিতে পাইয়াছিল এবং সঙ্গে সঙ্গে একটা শয়তানি বুদ্ধিও যে তাহার মাথায় খেলে নাই তাহা নয়। সে যেন মিসেস মিত্রকে দেখে নাই। এইভাবে হঠাৎ লাফাইয়া উঠিয়া করুণার টুটি চাপিয়া ধরিয়া বলিবে ভাবিয়াছিল, আমরা স্বদেশী ডাকাত, হত্যার চাইতেও নিদারুণ, খুনের চাইতেও নির্মম। তোমার গয়নাগাটি যা আছে দিয়ে ফেলো, দেশের কাজ, মায়ের। কিন্তু প্রহসনটাকে আর বেশি দূর টানিতে ইচ্ছা হইল না। সে বিছানা হইতে লাফাইয়া উঠিয়া মাথা নিচু করিয়া ঘরের একপাশে দাঁড়াইল। করুণা মায়ের পায়ের কাছে বসিয়া পড়িয়া বলিল, মা, আমাকে মাফ করো। তাহার চোখে জল। মা মেয়ে বাহির হইয়া গেল। সমস্ত ব্যাপারটা আদ্যপান্ত শুনিয়া মা বলিলেন, একদিন বলিসনি কেন? বললে এত গোল হতো না। আর ওই বা এত গোয়ার গোবিন্দ কেন? একেবারে বাড়ি চড়াও হয়ে জামাই হতে এসেছে। অবনত মস্তকে আমতা আমতা করিয়া করুণা বলিল, ওই ওর কেমন বদ স্বভাব মা, কোনো কাজই আর 5 জনের মতো করবে না। তাহলে তো ওর হাতে পড়ে কষ্ট পাবি তুই। আমার সয়ে গেছে মা। এবারে মায়ের কথা জোগাইল না। প্রসঙ্গটা ঘুরাইবার জন্য বলিলেন, তুই যা মা পান্নালালের কাছে। আহা, বাছাকে কালকে একটা মশারিও দেওয়া হয়নি। 1 কাপ চা খাবে কিনা জিজ্ঞেস কর। এমন সময় কাটা টিকটিকির লেজের মতো লাফাইতে লাফাইতে লাঠি হস্তে মিস্টার মিত্রের প্রবেশ। কোথায় সে হারামজাদা? দেখে নেব। আমার সঙ্গে চালাকি? রুবি, রুবি! মিসেস মিত্র ততক্ষণে তাহার মুখ চাপিয়া ধরিয়া বলিতেছেন, আহ, করো কি? কাকে হারামজাদা বলছো? ও তোমার জামাই যে। বুড়ো বয়সে জামাই না তোমার মুন্ডু। বাড়ি চড়াও হয়ে জামাই হতে আসবে? চাই না অমন। ওগো, তোমার পায়ে পড়ি, চুপ করো। ওই ওর কেমন স্বভাব। তিনি করুণার কাছে যেমন শুনিয়াছিলেন, ঘটনাটা স্বামীর কাছে বলিতে লাগিলেন। পান্নালাল ও করুণা ততক্ষণে আসিয়া মিত্র সাহেবের পায়ের ধুলা লইয়াছে। রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেট মাথা চুলকাইতে চুলকাইতে মেয়ে ও ভাবি জামাইকে আশীর্বাদ করিয়া বলিলেন, তা দেখো বাপু, তোমার চেলাকে বাড়ির বরণের ওখান থেকে। পান্নালাল তাহার কথা শেষ হইতে দিল না, বলিল, আজ্ঞে, আমি এখনই যাচ্ছি। এখানেই শেষ হলো আজকের গল্প। আমার গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই অনুরোধ জানাই। ধন্যবাদ।